আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার মেহরবানি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ভালো রেখেছেন। আল্লাহ তালার কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ তালা যেন আমাকে আপনাকে পৃথিবীর সকল মুসলিম নরনারীকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আলহামদুলিল্লাহ, আজকে যেই আইটেম আপনাকে দেখানোর জন্য আপনাদের সামনে আবার আসলাম, ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যে পণ্যগুলো দেখানোর জন্য চেষ্টা করব তা হলো চায়না ব্যাগ। চায়না ব্যাগ, চায়না ব্যাগের 5টা 4টা এরকম সাইজ হয়, অর্থাৎ যেরকম এটা দ্বিতীয় সাইজ, তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম সাইজ হয়। আমি আজকে আপনাদেরকে দেখাবো দ্বিতীয় এবং তৃতীয় সাইজের চায়না ব্যাগগুলো, ইনশাল্লাহ দেখানোর জন্য চেষ্টা করব। প্রথমে যে ব্যাগটা আপনাদেরকে দেখানোর জন্য আমি হাতে নিলাম, এটা সাইড ব্যাগ, যা মোবাইল, টাকা পয়সা, প্রেসক্রিপশন, ওষুধপত্র এরকম জিনিস আপনি নিয়ে ব্যবহার করবেন। স্টিল জিপার, জিপারগুলো স্টিলের। আপনার একটা, দুইটা, তিনটা জিপার আছে, একটা লং বেল্ট আছে, বেল্টও মানসম্মত বেল্ট আছে। অর্থাৎ চায়না যে বেল্ট আপনারা দামি স্কুল ব্যাগে, অফিসিয়াল ব্যাগে যে চায়না বেল্ট চায়নারা ব্যবহার করে থাকেন, এই বেল্ট এই ব্যাগের মধ্যে ব্যবহার করেছেন। অর্থাৎ এরকম 2টা 3টা ব্যাগ ছিঁড়া যাওয়ার পরও এই বেল্টটা থাকবে, ব্যবহার করতে পারবেন, এত মানসম্মত বেল্ট এটা। এই ব্যাগের ভিতরে একটা ছোট পকেটও আছে, এটা কাপড়ের, চায়না কাপড়। এখন যে ব্যাগটা দেখাবো, এই ব্যাগটা লম্বা। প্রথমটা দেখেছেন খাড়া, এটা লম্বা, এটা স্টিল জিপার, পিছনে একটা জিপার আছে স্টিলের, তারপরে আরেকটা জিপার, তারপরে আরেকটা জিপার, তারপরে সামনে আরও একটা জিপার, তাহলে বাহিরে মোট 4টা জিপার দেখতে পাইছেন। এটার মধ্যে আপনার চায়না বেল্ট থাকবে। এটার বেল্ট এটার সাথে ম্যাচিং করা, একই কালারের পেস্ট কালার চায়না বেল্ট। বেল্টটা নরম মুলায়েম, ভিতরে চায়না কাপড়ের হাস্তর করা, যে লক মেশিনে সেলাই করা, চায়না কাপড়ের হাস্তর করা। মোটামুটি ভালো জায়গা আছে, ব্যাগ অনুযায়ী ভালো জায়গা থাকবে, একদম নরম তুলতুলে সফট। তারপরে যে ব্যাগটা দেখাবো, এই ব্যাগটার ছোট একটা হাতল আছে, তারপরে বড় বেল্ট আছে। চায়না ব্যাগ, বড় বেল্ট, ইনটেক করা বেল্ট আছে, এরকম বেল্টটা বেশ লম্বা। চায়না ব্লক মেশিনে সেলাই করা চায়না ব্যাগ। দেখেন চায়না মানসম্মত কাপড় দিয়ে হাস্তর করা, স্টিল জিপার, আপনার সমান হারে মাঝখানে হাতল, সমান হারে দুই পাশে 2টা জিপার দেখতে পাইতেছেন। ব্যাগটার নাম হচ্ছে ক্যাঙ্গারু ব্যাগ। ব্যাগটা সাইজের দিক দিয়া 2 নাম্বার সাইজ, দ্বিতীয় সাইজ। এখানে বেল্ট লাগাবেন, সামনে পিছে একই ফ্যাব্রিক দিয়ে তৈরি করা, অর্থাৎ চামড়ার, নরম তুলতুলে। তারপরে যে ব্যাগটা দেখাবো সেটাও সাইজে দ্বিতীয় সাইজ, মাঝখানের ফটকটা বেশ বড় সড়ো, চায়না বেল্ট আছে, বেল্ট বেশ বড়। এটা ডাবল করা, সিঙ্গেল করলে আরও অনেকটা বড় হবে। ভিতরে ছোট পকেট আছে, ব্যাগের পিছনে একটা পকেট, মাঝখানে একটা পকেট, ব্যাগের সামনে একটা পকেট, তার সামনে বারান্দায় আরও একটা পকেট। ব্যাগটার নাম হচ্ছে সিজি। এটা একটা সংকেতপূর্ণ নাম, জিসি। তো এই ব্যাগটার আপনার সিজি ব্যাগটা সামনে পিছনে একই প্যাটেলে তৈরি করা, সাইজে 2 নাম্বার সাইজ।
তারপরে আমি যে ব্যাগটা দেখাবো সেটা কাপড়ের ব্যাগ, প্রিন্টের, আপনার বেল্ট মানসম্মত চায়না বেল্ট, যেটা আমি প্রথমে বলেছি চায়না বেল্ট, পিছনে একটা জিপার, মাঝখানে আরেকটা জিপার, ব্যাগের সামনে আরও একটা জিপার, সাইডে পকেট আছে। এই পকেটে আপনার অল্প কিছু রাখতে পারবেন, ছোট ব্যাগই ছোট, তার সাইড পকেটও ছোট কাপড়ের। তারপরে সেটা এখানে হাতল আছে, জিপার এরকম বেল্ট লাগাবেন, লম্বা বেল্ট আছে, ভিতরে ইনটেক করা বেল্ট আছে, দেওয়া হবে। এটা 3টা রানার আছে, এই পাশে একটা, এই পাশে 2টা, 3টা জিপার আছে। সামনে এমবুটারের সুতা দিয়ে এমবুটারের কাজ করা আছে। ব্যাগের নাম উইং। এই উইংয়ের অনেক মাল আছে বাংলাদেশে। এখানে লক দেখেন কিভাবে লক ফিটিং করছে, ওই পাশ দিয়ে লক করা। আপনার ব্লক মেশিনে সেলাই করা, দেখেন কি সুন্দর করে সেলাই দিয়েছে, মোটামুটি জায়গায় আছে। ব্যাগ একদম নরম তুলতুলে। এবার আমি যেটা দেখাবো সেটা এরকম 2টা ফিতা আছে, দেখেন ফিতা কি মজবুত করে, ব্যাগটা অনেক লোড নিব। এখানে বেল্ট কাইটা ব্যবহার করা হয়েছে, চায়না বেল্ট কেটে ব্যবহার করা হয়েছে। এটাতে আপনার জিপার আছে 3টা, মাঝ বরাবর 2টা, সামনে একটা, প্রিন্ট কাপড়ের। এটা চায়না ব্যাগ। মোবাইল, টাকা পয়সা, ওষুধপত্র, প্রেসক্রিপশন এরকম জিনিস নেবেন, মোবাইল ব্যাগ। তারপরে দেখাবো পাতেল্লা, একদম নরম তুলতুলে, এরকম ডাকনা আছে, ডাকনা উঠাবেন। ভিতরে পাড় আছে 2টা, ওয়াটারপ্রুফ, বেল্ট আছে। পিছন দিক দিয়ে মজবুতের জন্য এক ধরনের সুতা ব্যবহার করা হয়েছে, মরিচা ধরবো না, এসএসের। বেল্টটা বেশ লম্বা, ডাবল করা, সিঙ্গেল করলে অনেক বড় হবে। 2টা পার্ট আছে। চায়না ব্যাগ একদম তুলতে নরম, সামনে জি এবং এই পাশে কোম্পানির মনোগ্রাম দেওয়া আছে। আপনি ব্যাগটা ব্যবহার করলে সুন্দর লাগবে, ভালো লাগবে। এবার যেটা দেখাবো এটা ওই রকমই অনেকটা, আপনার সামনে জিপার সমান তালে 3টা, পিছনে আরেকটা। এই ব্যাগটা একদম কিসকিসে কালো, ক্যাঙ্গারু কোম্পানি, সুতা দিয়া নকশি করা। চায়না বেল্ট আছে, চায়না বেল্ট ব্যবহার করবেন, বেল্ট বেশ লম্বা সরা আছে। ব্যাগটা একদম নরম তুলতুলে। তারপরে যে ব্যাগটা দেখাবো সেটা চায়না ব্যাগ, চায়না মোবাইল ব্যাগ। এটা আপনার এত নরম যে আমি দেখাচ্ছি, এটা দেখানোর চেষ্টা করছি। এরকম অনেক ব্যাগ আছে। বেল্টটা দেখাইনি, বেল্টটা বেশ লম্বা, অর্থাৎ আমি দেখাচ্ছি, দেখেন এত বড় বেল্ট। তারপরে এটা চায়না, মুখে এই ভিতরে 2টা পার্ট থাকবে, ওয়াটারপ্রুফ কাপড় ব্যবহার করা হয়েছে। লাগাইলাম, লাগানোর পরে এরকম প্রচুর পরিমাণে ব্যাগ আছে। এই সাইজ, একটু পাশ, একটু হাইট, বকলেসওয়ালা, বকলেস ছাড়া, 2 রানার, 1 রানার। দেখেন এই ব্যাগটা আমি এরকম মুঠের ভিতরে নিয়ে আসলাম। তবে এইখানে যদি এই মনোগ্রাম না থাকতো তাহলে আমি ব্যাগটা আবার ওইভাবেও ভাঙ্গা দেখাইতে পারতাম। এই জন্য আমি শুধু এইভাবে দেখাইছি, যেহেতু ওই মনোগ্রাম না থাকার কারণে ওইটা ওইভাবে ভাঙ্গা যাবে না। নাহলে আমি আরেকটা বাস দিয়ে আমি দেখাইতে পারতাম। এরকম যারা এই ব্যাগগুলি সংগ্রহ করতে চান, বিশেষ করে এখন যা দেখাইলাম, এবং এই ধরনের ব্যাগ আপনারা মোবাইল চায়না ব্যাগ উল্লেখ করবেন, সেই ক্ষেত্রে তা আমার জন্য ভালো হয়। আপনারা অনেকেই আমার কাছ থেকে ব্যাগ নিতেছেন অর্ডারের মাধ্যমে, বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্যাগ দিয়ে থাকি, অনলাইনে অর্ডার নিতেছেন। আমার ব্যাগগুলি যদি আপনার কাছে পছন্দের পরে ব্যাগগুলি পছন্দ না হয়, বা যেই সাইজ দেখাইতেছে যদি মোবাইলের সাইজ বড় মনে হয় কিন্তু ব্যাগ আপনার কাছে ছোট মনে হয়,
দেখেছেন বড়, পৌঁছেছে ছোট, আপনি যেই কাজের জন্য এসেছেন হচ্ছে না, তাহলে আমার ব্যাগ রিটার্ন করতে পারবেন। আবার যদি দেখা যায় যে আপনি মনে করেছিলেন ব্যাগটা অনেক ছোট, মোবাইলের দূরে থেকে ধরা হয়েছে, কিন্তু ব্যাগ নেওয়ার পর দেখা যায় ব্যাগ একটু বড়, আপনার জন্য এটা আনইজি লাগে, তাহলে আপনি ফেরত করতে পারবেন। এবার হলো হাতল সিস্টেম, মোটা হাতল। এখানে হাতল, সামনে বকলেস করা আছে, এই যে স্টিল বকলেস করা আছে। এটার সামনের বাটন খোলার পরে ভিতরে একটা পার্ট ইনটেক চায়না বেল্ট। আপনাদেরকে আগেই বলা হয়েছে যেই বেল্টগুলি এরকম ইনটেক করা থাকবে এগুলি চায়না বেল্ট। যত ভালো বেল্ট হোক, ইনটেক নাই, আপনাকে বুঝতে হবে এটা বাংলা বেল্ট, বাংলা বেল্ট, অথবা বাংলার ভিতরে খুব ভালো মানসম্মত বেল্ট, কিন্তু চায়না না। আপনার এটার ভিতরে ব্যাগ অনুযায়ী মোটামুটি ভালো জায়গা আছে, ব্যাগ ছোট সে অনুযায়ী ভালো, মানে এটা একদম খোলাসা খোলাসা। ভিতরে আপনার পকেট আছে একটা, এবং ভিতরে রানার আছে একটা, এই যে আমি বার করে দেখাইতেছি, এই যে ভিতরে রানার আছে একটা। আলহামদুলিল্লাহ, যতটুকু সম্ভব হয়েছে অল্প সময়ের মধ্যে, অনেক লম্বা ভিডিও করি না, অনেকের কাছে এত সময় থাকেও না, ফলে আমিও মনে করি যে আমিও ছোট ছোট ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেহেতু প্রতিনিয়ত ভিডিও দিতেছি, ভিডিওতে কয়েক ধরনের ভিডিও দিয়ে থাকি, অর্থাৎ দিনই কথা, মানুষের হাল অবস্থা এবং আমার দোকানের পণ্য। আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে, এই নাম্বার যদি আপনি সেভ করেন তাহলে ইমো এবং হোয়াটসঅ্যাপ চলে আসবে। হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে মাল অর্ডার করতে পারবেন, আপনার মতামত পেশ করতে পারবেন, ভালো মন্দ উল্লেখ করতে পারবেন, এবং যদি মনে করেন যে হ্যাঁ আমি মাল পছন্দ হচ্ছে নেব, সেই ক্ষেত্রে আপনি ইমোতে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে সেই নাগাদ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে ভালো রাখুন, ভালো থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।